সাংবাদিক ইলিয়াসের ক্ষোভ, ইউনূস সরকারের উপদেষ্টাদের লুটপাট নিয়ে বিস্ফোরক মন্তব্য। সমস্যা হয়েছে, ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই, আমাদের টেলিভিশন দেখুন পুরো ভিডিওটি। চালাইতে দেয় না, ভারতের চ্যানেল চলছে, ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে, ভারতের সাথে বাণিজ্য চলছে, ভারতের ওই করিডোর, তারপরে সব কিছুই তো আছে, কোনো কিছু বাদ আছে না, তার মধ্যে বন্দর এখনো ব্যবহার করছে, আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না। তো ইউনূস সরকার কি করেছেন? আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি। আর কি কিছু বাকি আছে নাকি? আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছে? বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিক ইলিয়াস সম্প্রতি প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ। কিছুই করি নাই, এটা হচ্ছে আই ওয়াশ, এগুলো আমরা ভুলে যাব না। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাতছাড়া হয়েছে, এটার দায় ডক্টর ইউনূস এবং এই এখন যারা আছে তাদের সব কয়টা। তার মতে সরকারের কিছু উপদেষ্টা ও প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে প্রশাসন ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করছেন। তিনি অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষ যেখানে প্রতিদিন নিত্যপণ্যের দামে নাজেহাল, সেখানে কিছু গোষ্ঠী সুবিধা নিচ্ছে সরকারি পদমর্যাদা ব্যবহার করে। ইলিয়াস আরও বলেন, দেশটা আমরা স্বপ্ন দেখেছিলাম সুশাসনের, কিন্তু এখন যেন সবাই নিজের লাভে ব্যস্ত। জানুন কি বললেন সাংবাদিক ইলিয়াস আর কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে সাধারণ মানুষ। তার এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। কেউ তার কথায় সমর্থন দিচ্ছেন, আবার কেউ বলছেন সমালোচনার বদলে গঠনমূলক পরামর্শ দেওয়া উচিত। দেশে যদি সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হয়, তবেই নাগরিক আস্থা ফিরে আসবে। সাংবাদিকের কণ্ঠ বন্ধ না করে বরং তাদের বক্তব্য শোনাই হতে পারে পরিবর্তনের প্রথম ধাপ। সাংবাদিক ইলিয়াসের মুখে ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। তিনি বললেন, দেশের সম্পদ লুটে নিচ্ছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী, অথচ সাধারণ মানুষ কষ্ট দিন কাটাচ্ছে। এই বক্তব্য এখন সরগম সোশ্যাল মিডিয়া, কেউ সমর্থন করছে, আবার কেউ সমালোচনা করছে। প্রিয় দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন, তবে অবশ্যই আপনি আপনার মতামত প্রকাশ করুন। সাংবাদিক ইলিয়াসের কথাটা কি সমর্থনযোগ্য নাকি সমর্থনযোগ্য নয়? ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়তমার সাথেই থাকুন। ধন্যবাদ।